হাই, আসসালামু আলাইকুম। আজকে সারাদিন বেশ কয়েকবার ভাবছিলাম একটা ভিডিও তৈরি করব। চারিদিকে কন্টেন্ট ক্রিয়েটরদের অত্যাচারে একদম জর্জরিত, সবাই বিভিন্ন ভিডিও বানিয়ে লাখ 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 টাকা কামাই করে। আমরা ভিডিও বানাই, কেউ আমাদের ভিডিও দেখে না, আমাদের ভিডিও খুব পচা ভিডিও হয়। তাই চিন্তা করলাম আজকে একটা ভিডিও বানাই। এর কারণ বাসায় তেলাপোকার অত্যাচারে মরে যাচ্ছি দীর্ঘ 2 মাস যাবৎ। প্রথমে বড় বড় তেলাপোকা ছিল, এখন দেখা যাচ্ছে ওই তেলাপোকার বাচ্চা দিয়েছে। এটা দোকানদার অনেক সময় বলে চায়না তেলাপোকা। এই অত্যাচারে ড্রয়ারের মধ্যে, ওয়ারড্রোবের মধ্যে, আলমারির ভিতরে, রান্নাঘরে, যেখানে যাচ্ছি শুধু তেলাপোকা তেলাপোকা তেলাপোকা। সকালে যখন বের হই তখন তেলাপোকা দেখে একবার বের হই, আবার যখন আসি তখন ওই একই অবস্থা তেলাপোকা। এই তেলাপোকার অত্যাচারে বাঁচার কোনো উপায় নাই। এর আগে একদিন তেলাপোকার ওষুধ নিয়ে আসলাম, তখন ওষুধ দিলাম কিন্তু কোনো কাজ হলো না। তো আজকে দোকানদারে গিয়ে বললাম, ভাই তেলাপোকার অত্যাচারে মরে যাচ্ছি, সবচেয়ে বেস্ট আপনার দোকানের যে ওষুধটা আছে আমাকে দেন। তো উনি আজকে আমাকে তেলাপোকার একটা ওষুধ দিয়ে দিল। তো এই ওষুধটা নিয়ে আসছি। আমি চিন্তা করলাম যে আপনার ভাবিকে বললাম যে হেল্প করো, তেলাপোকার তেলাপোকা মারার জন্যে। সে অবশ্য এখন শুয়ে পড়েছে, তাকে আমি হেল্পের জন্য ডাকছি, কিন্তু সে আসে কিনা দেখি, আরেকবার পড়ে দেখি সে আসে কিনা। তো আশা করি সবাই দেখবেন যে আজকে তেলাপোকা মারার ওষুধ কীভাবে দেওয়া হয়, এবং তেলাপোকা মারলে কালকে ভিডিও সকালে আবার একটু ভিডিও করে এখনকার ভিডিওর সাথে তখনকার ভিডিও একসাথে মিলে আপনাদের পাঠাই দিলাম। সমস্যা কী, বিষয় তো একই। যাই হোক, এখন রাত্রে আমরা তেলাপোকা মারা ওষুধ দেব। তো এখন রাত 10টা 45 মিনিট। তো আমি এখন যাচ্ছি। প্রথমে তো গেলাম এই আমাদের এটার মধ্যে তেলাপোকা, এই সাইডে তেলাপোকা। সারাদিন কর্মব্যস্ততার ভিতরে থাকি, অফিসে কাজের প্রেশার, বসের প্রেশার, এখানে বাসায় আসার পরে আবার তেলাপোকার প্রেশার, নানান ধরনের প্রেশারে জর্জরিত, আসলে বলার কোনো ভাষা নাই। এদিকে অফিসে কাজের যে পরিমাণ চাপ, এটা কল্পনা করা যায় না, কল্পনার বাইরে। তো এই সব কিছু চিন্তা ভাবনা করে আসলে আমাদেরকে চলতে হয়। অনেক সময় দেখা যাচ্ছে কাজ করতে গিয়ে ভুলও হয়ে যায়। তো এখন বিষয়টা হচ্ছে আমাদের তেলাপোকা মারতে হবে বাসা থেকে। এটা আপনার ভাবির চরম প্রকার আদেশ যে তুমি যেভাবেই হোক তেলাপোকা মারো। এই যে পরিমাণ তেলাপোকা হয়েছে কল্পনার বাইরে, একটু দেখানোর চেষ্টা করি। তো আমি এখন তেলাপোকা মারার ওষুধ দেওয়ার জন্য যাচ্ছি, ওষুধ দিব। এই তেলাপোকা মারার ওষুধটা কোথায়? তেলাপোকা মারার ওষুধ, এটা হচ্ছে তেলাপোকা মারার ওষুধ। আজকে নিয়ে আসলাম, এটা আনপ্যাক করবো। আনপ্যাক করে ওষুধটা, ওই দোকানদার আমাকে বলে দিয়েছে যেসব চিপা আছে চিপা জায়গার মধ্যে লাগিয়ে রাখতে হবে। লাগিয়ে রাখতে না মরলে পরে সকাল, সে বলছে কালকে ফোন নম্বর দিয়ে দিচ্ছে, যে একটা কার্ড দিয়ে দিয়েছে, এই নম্বরে বলছে ফোন দিবেন, ফোন দিলে সে আমাকে টাকাটা ফেরত দিবে। তো এরকম গ্যারান্টি সহকারে দিয়েছে। এখন আমি তেলাপোকা আমার ওষুধগুলো আমার বিভিন্ন রুমের বিভিন্ন চিপাতে লাগাবো। আপনার ভাবি এ ব্যাপারে আমাকে সাহায্য করার জন্য সে আগে আসতেছে মঞ্চের দিকে। দেখা যাক এই ভিডিওটা কোনোভাবে ভাইরাল হয় কিনা। ভাইরাল হয়ে গেলে তেলাপোকালার, যে তেলাপোকার ওষুধটা দিয়েছে ওনাকেই সব টাকা দিয়ে দেবো। আমার কোনো টাকা লাগবে না, ওনার দৌলতে যদি ভিডিওটা ভাইরাল হয়ে যায়। এই ভাইরালের অত্যাচারে মরে যাচ্ছি। এখন আমার ওয়াইফ এই তেলাপোকা মারার ওষুধটা খুললো, আর আমি ওষুধটা দিব। আমি চিন্তা করছি হাতের সাথে একটা পলিথিনের কাগজ দিয়ে ওষুধটা দেওয়া শুরু করি। এটার মধ্যে আঠার মতো এক ধরনের ওষুধ আছে, আঠা।
তো এই আঠাটা বলছে যে যেখানে তেলাপোকা বেশি ওখানে লাগাই রাখলে এটা প্রায় 10-12 দিন পর্যন্ত এর কার্যকারিতা থাকে। তো আমরা এখন আঠাটা লাগানোর জন্য প্রথম রান্নাঘরের চিপার মধ্যে যাচ্ছি। তো ওইখানে যাব, যাওয়ার পর এখন লাগাবো। আপনারা অবশ্যই দেখবেন। একটা হেল্প করো আমাকে, দেখা যাবে, অসুবিধা নাই। I will check video, don't worry. After this video, I will 3 times check. So 3 times check, then I will publish this video. So don't worry. তো এই তেলাপোকা অলরেডি বের হয়েছে, বেশ কিছু তেলাপোকা দেখা যাচ্ছে। তো এখন আমি ওষুধগুলো রান্নাঘরে দেওয়ার জন্য আসছি। একটু হাতের সাথে দেওয়া, তারা একটু পলিথিন দিয়ে না, একটু আমি দিচ্ছি, একটু পলিথিন দাও আমার হাতে, পলিথিন দিয়ে দিই যাতে পলিথিনের সাথে হাতের সাথে কোনো না লাগে, যে কোনো একটা পলিথিন হাত, টিস্যু না, হাতে পলিথিন দিয়ে ওষুধ পলিথিনের সাথে হাতের সাথে লাগাই দিই, এটাই বেটার হবে। ওষুধ তো খুব কড়া ওষুধ, দেখি তো মরে নাকি। পলিথিন দিলাম হাতের সাথে দিয়ে, হ্যাঁ এটা দিলাম, লাগালাম। লাগানোর পরে এরকম হাতের সাথে রাখবে না, কোনো সমস্যা নাই। আর এখন এই পলিথিন দিয়ে ওষুধটা এইখানে লাগাই রাখি, বুঝছি। এখন ওষুধটা লাগাই দিলাম, ওষুধটা লাগাই দিচ্ছি।